তিসউনা না'জা, তার 99টি দুম্বা আছে, 99টি দুম্বা আছে। ওয়ালিয়া না'জা ওয়াহিদা, আর আমার আছে একটা মাত্র দুম্বা। ফাকালা আকিলনিহা, তার 99টা দুম্বা থাকা সত্ত্বেও সে বলতেছে তোমার এই দুম্বাটার জিম্মাদারি আমাকে দাও, অর্থাৎ আমাকে দিয়ে দাও তোমার এই দুম্বাটা, তাহলে আমার 100টা পূর্ণ হবে। ওয়াজ্জানি ফিল খিতাব, এবং সে আমার সাথে কঠোর আচরণ করেছে, দিতেই হবে তাকে। ওয়ালা লাকাদ যালামাকা, এখন স্বাভাবিকভাবে দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন যে সে তোমার প্রতি জুলুম করেছে, অর্থাৎ যার 99টা থাকা সত্ত্বেও তোমার এটা দাবি করেছে, সে ভুল করেছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাদ ওয়াল কুরআনি যির যিকর, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি দীর্ঘ রমজান মাস পর এই শাওয়াল মাসের প্রথম সপ্তাহে আমাদের এই কোরআনের এই তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাআল্লাহ সূরা সাদের 1 থেকে নিয়ে 29 নং আয়াত পর্যন্ত তাফসির করব। তো আজকের সূরার যে মূল আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর আলোচনা করেছেন এই সূরাতে। তো আজকের আলোচনায় বিশেষভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাউদ আলাইহিস সালাম, এই দুইজন নবী সম্পর্কে মূলত আলোচনা। তো মহান রব্বুল আলামিন প্রথমে বললেন সাদ ওয়াল কুরআনি যির যিকর। সাদ হরুফে মুকাত্তাআত, এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এছাড়াও বিভিন্ন আলেমগণ, বিভিন্ন মুফাসসিরিনগণ এই শব্দের বিভিন্ন অর্থ করে থাকে, কিন্তু এটা হলো গায়েবী বিষয়, এই বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং যে সকল আলেমগণ এই হরুফে মুকাত্তাআতের ভিন্ন ভিন্ন অর্থ করেছেন, তো সেই অর্থগুলো আসলে উল্লেখ করা উচিত নয়, কারণ এগুলা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়, সুতরাং এটা উল্লেখ করা উচিত না। তো বিভিন্নজন বিভিন্ন অর্থ করেছেন। কেউ কেউ বলেছেন সাদ হলো আল্লাহ তাআলার নাম, কেউ বলেছেন সাদ হলো কোরআনের নাম। তো এইভাবে বিভিন্ন অর্থ বিভিন্নজন করেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেন নাই, সুতরাং এই গায়েবী বিষয়ে মন্তব্য না করাই উত্তম। মহান রব্বুল আলামিন পরের অংশে বললেন ওয়াল কুরআনি যির যিকর, কোরআনের শপথ, যেই কোরআনটা হলো জিকির বিশিষ্ট। জিকির শব্দের অর্থ কি? এর অর্থ কয়েকটি অর্থ রয়েছে যা আলেমগণ উল্লেখ করেছেন, যে তার মধ্যে অন্যতম হলো জিকির মানে হলো মর্যাদা, সম্মান। তাহলে সেই কোরআনের শপথ যেই কোরআনটা হলো মর্যাদাবান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ থেকে, তাদের থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন ওয়াল কুরআনি যির যিকর, এর অর্থ হলো ওয়াল কুরআনি যিশ শারফ, অর্থাৎ শারফ মানে মর্যাদা, মর্যাদা বিশিষ্ট কোরআনের শপথ। তো সুতরাং কোরআনকে যদি কেউ শরীফ বলতে পারে, সমস্যা নেই। কারণ সালাফগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ বিন জুবাইর, তারা কি বলেছেন? এই জিকির শব্দের অর্থ বলেছেন যিশ শারফ, অর্থাৎ মর্যাদাশীল কোরআনের শপথ। তো সালাফগণ যেহেতু এই শব্দটা ব্যবহার করেছেন, সুতরাং আমরাও ব্যবহার করতে পারি। কোরআন শরীফ মানে মর্যাদাবান কোরআন, এটা বলা যেতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বলে যে মাজার শরীফ ইত্যাদি শরীফের সাথে এটাকেও মিলানো হয়। এটা হলো যারা মিলায়, এটা তাদের সমস্যা। কিন্তু সালাফগণ কি করেছেন আমাদেরকে সেটা লক্ষ্য করতে হবে। সালাফগণ ব্যবহার করেছেন কিনা এই জাতীয় শব্দ, সেটা হলো আমাদের মুখ্য বিষয়। তো যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ বিন জুবাইর এবং অন্যান্য মুফাসসিরিনগণ এই কোরআনের জিকির শব্দের অর্থ বলেছেন শারফ, অর্থাৎ মর্যাদাশীল কোরআনের শপথ। আর এই অর্থটা, জিকির শব্দটা যে মর্যাদার অর্থে ব্যবহার হয়, তার একটা অন্যতম দলিল হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, অর্থাৎ আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি। তো এখানে আল্লাহ তাআলা জিকির শব্দ ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, ওয়ারাফা'না লাকা যিকরাক,
আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করেছি। এখানেও কোরআনের ক্ষেত্রে বললেন অল কুরআনি যিকির, মর্যাদাশীল কোরআনের শপথ। সুতরাং এই অর্থটাও সঠিক। এরপর আলেমগণের মধ্য থেকে, মুফাসসিরিনগণের মধ্য থেকে অনেকেই কোরআন জিকির শব্দের অর্থ করেছেন তাজকির, অর্থাৎ তাজকির লিন্নাস, যে মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার এমন পুস্তক, এমন একটি কিতাব কোরআনের শপথ, যে কিতাবটা মানুষকে বিভিন্ন আকিদা, আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, পরকাল সম্পর্কে স্মরণ করিয়ে দেয়, এমন একটা কিতাবের শপথ। তাহলে জিকিরের আরেকটা অর্থ হলো তাজকির, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া বা উপদেশমালা। তাহলে উপদেশ বিশিষ্ট কোরআনের শপথ, অর্থাৎ যেই কোরআনটা মানুষকে উপদেশ দেয় এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার। এরপরে বললেন বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, বরং যারা কাফের, অর্থাৎ কোরআনটা উপদেশ দেয় মানুষকে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার, কিন্তু যারা কাফের ফি ইজ্জাতি ওয়া শিকাক, কিন্তু তারা এই আহ্বান কবুল করে না, গ্রহণ করে না যে আল্লাহ তাআলা এক, বরং তারা ফি ইজ্জা, হামিয়া, ইজ্জা মানে হামিয়া, অর্থাৎ আত্ম অহমিকায় লিপ্ত, অশিকক, এবং তারা বিচ্ছিন্নতায় লিপ্ত। অর্থাৎ তারা এই যে এক আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, এই একক এবং এই অদ্বিতীয় এই বাণী গ্রহণ করতে তারা চায় না, বরং তারা আত্ম অহমিকা করে, তারা দেবদেবীর পূজা করে। অশিকক মানে বিচ্ছিন্নতায় তারা লিপ্ত, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর পূজায় তারা লিপ্ত। আল্লাহ তাআলা এরপরে এই মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে তাদেরকে সতর্ক করে বলতেছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কর্ন, আমি তাদের পূর্বে, মক্কার কুরাইশদের পূর্বে অসংখ্য জনপদকে, অসংখ্য জাতিকে আমি ধ্বংস করেছিলাম, ফানা দাও, ফলে তারা আর্তনাদ করেছিল। অর্থাৎ যখন আল্লাহ তাআলার শাস্তি তারা লক্ষ্য করতে শুরু করলো, দেখতে শুরু করলো, তখন ফানা দাও, তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন ওয়ালা তাহিনা মানাস, আর এই সময়টা, অর্থাৎ শাস্তি এসে যাওয়ার পরে এই সময়টা মুক্তি পাওয়ার সময় নয়। ওয়ালাতা অর্থ হলো লাইসা, অর্থাৎ এই সময়টা মানাস মানজা, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। শাস্তি এসে যাওয়ার পর শুধুমাত্র আল্লাহ তাআলা একজন নবীর উম্মতকে মুক্তি দিয়েছিলেন, তিনি কে? ইউনুস আলাইহিস সালামের, ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম। তিনি যেহেতু ওই সময় উপস্থিত ছিলেন না, অর্থাৎ শাস্তির যখন তিনি দেখলেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তিনি দ্রুত বের হয়ে গেলেন আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই। তখন আল্লাহ তাআলা তাকেও কিছু শিক্ষা দান করলেন। হুত তথা তিমি মাছ তাকে গ্রাস করে ফেলে। এরপর যখন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন কওমের কাছে, আর এই শাস্তি দেখেই তার কওমের লোকজন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে শুরু করে, ইউনুস আলাইহিস সালামকে খুঁজতে শুরু করে। এরপর তিনি যখন ফিরে আসেন তখন তার হাতে ঈমান আনয়ন করেন, যাকে প্রেরণ করা হয়েছিল 1 লক্ষাধিক, এর চেয়েও বেশি লোকের কাছে। তো তারা সবাই মুক্তি পেয়েছিলেন ইউনুস আলাইহিস সালামের এই সাধারণ একটা ভুলের কারণে। তো এটাও একটা রহমত, অর্থাৎ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই বের হয়ে গেছেন, এটা তার উম্মতের জন্য ছিল কল্যাণকর। অর্থাৎ এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন। কারণ তিনি যদি তাদের মাঝে থাকতেন, আল্লাহ তাআলা তো অবশ্যই তাকে এখান থেকে বের হয়ে যাওয়ার অনুমতি দিতেন। বের হয়ে গেলে তখন কিন্তু তার কওমকে সবাইকে ধ্বংস করা হতো। তো আল্লাহ তাআলার হিকমা লুকিয়েছিল। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আমাকে ইউনুস বিন মাত্তার চেয়ে উত্তম এই কথা বলবে না। অর্থাৎ অন্যান্য, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি যেই নবীকে মাছে গ্রাস করেছিল আপনি তার মতো হবেন না, অর্থাৎ ধৈর্যশীল হবেন, আরো বেশি ধৈর্যশীল হবেন। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনোই ইউনুস বিন মাত্তার চেয়ে আমি উত্তম এই কথা বলবে না। অর্থাৎ কোনো নবীকে, যেহেতু নবুয়তের দিক থেকে সবাই সমান, নবুয়ত প্রাপ্তির দিক থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে চয়নকৃত বান্দা, সেই হিসেবে সবাই সমান, কিন্তু এরপরও উবুদিয়াত ইবাদতের দিক থেকে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে বিভিন্ন মর্যাদা দিয়েছেন। তো ফানা দাও ওয়ালা তাহিনা মানাস, আর আল্লাহ তাআলার শাস্তি দেখতে পাওয়ার পর তারা আর্তনাদ করত, কিন্তু এই আর্তনাদ তাদেরকে
মুক্তি দিতে পারে নাই। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, আর এই মক্কার কুরাইশরা আশ্চর্যান্বিত হয়েছে আন জাআহুম মুনযিরুম মিনহুম, তাদের নিজেদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে, এটা তারা আশ্চর্য মনে করে যে কিভাবে আমাদের নিজেদের মতো একজন মানুষ, একজন ফেরেশতাকে কেন আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠালেন না, কেন আমাদের মতো একজন মানুষকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠালেন। ওয়াকাল আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, কাফেররা মক্কার কুরাইশরা বলল এই ব্যক্তি তো জাদুকর এবং মিথ্যুক। নাউযুবিল্লাহ। আজাআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে এই ব্যক্তি কি সমস্ত মাবুদকে, সমস্ত দেবদেবীকে এক এক ইলাহ হিসেবে গ্রহণ করতে চায়। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয় এটা হলো বড় আশ্চর্যের বিষয়। অর্থাৎ মক্কার কুরাইশদের দেবদেবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ এতটাই গভীরে চলে গিয়েছিল যে বাইতুল্লাহ আপনারা জানেন ছোট একটা ঘর, বর্তমান যে পজিশনে আছে বাইতুল্লাহ ঠিক অনুরূপই ছিল জাহেলি যুগে। সামনে যে হিজির অংশ আছে, যে অংশটা ছোট করে একটু বেড়া দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরটা ছিল এই পর্যন্ত। তো মক্কার কুরাইশরা যখন নবায়ন করে তখন তাদের শর্ত ছিল যে হালাল অর্থ দিয়েই কাবা ঘর তৈরি হবে। তখন হালাল অর্থ দিয়ে তাদের এই পর্যন্ত, বর্তমান যে পর্যন্ত আছে এই পর্যন্তই তারা করতে সক্ষম হয়, বাকিটুক তারা এইভাবে পরিত্যক্ত রেখে দেয়। তো এই মক্কার কুরাইশরা এই ছোট একটা কাবা ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 360টি মূর্তি পেয়েছে। তাহলে চিন্তা করেন এই ছোট একটা ঘরে 360টি মূর্তি ছিল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, অর্থাৎ ওনার আকৃতি হিসেবে তারা মূর্তি তৈরি করেছিল, ইসমাইল আলাইহিস সালামের নামে এবং অন্যান্যদের নামে মূর্তি তৈরি করে রেখেছিল। তো যখন এতগুলি মূর্তি দেবদেবী পরিহার করে শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করার আহ্বান করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বললেন ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্যের বিষয় যে এতগুলি মাবুদকে পরিহার করে কিভাবে আমরা শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করি। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। এখানে আল্লাহ তাআলা একদল কওমের মক্কার কুরাইশদের মধ্যে থেকে ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মক্কার কুরাইশরা তারা সবাই, তাদের মধ্য থেকে আবু জাহেল, আস বিন ওয়াইল এবং সেই সাথে আরও কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি, আসওয়াদ ইবনুল মুত্তালিব এবং আসওয়াদ ইবনে আবদে আগুস, বিশেষ করে এই চারজনের নাম মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে আবু জাহেল, আস বিন ওয়াইল এবং আসওয়াদ বিন আবদে আগুস এবং আসওয়াদ ইবনুল মুত্তালিব, এই চারজন নেতৃস্থানীয় ব্যক্তি আবু তালেবের কাছে আসলেন। আবু তালেব যখন অসুস্থ ছিলেন তখন তার কাছে আসলেন। তাদের উদ্দেশ্য ছিল যে আবু তালেব মারা যাওয়ার পরে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আঘাত করি, হত্যা করি, আরব লোকজন বলবে যে তার চাচা যতদিন জীবিত ছিল ততদিন তারা কোনো কিছু করার সাহস পায় নাই, তিনি মারা যাওয়ার পর কাপুরুষ রচিত হিসেবে তারা বিবেচিত হবে এবং কাপুরুষ হিসেবে চিহ্নিত হবে, যে কাপুরুষতার পরিচয় দিয়েছে, যে এরপরে তারা তার ভাতিজার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে, এই কথা যেন না বলতে পারে। এই কারণে তিনি অসুস্থ থাকা অবস্থায় এই মক্কার এই নেতৃস্থানীয় কুফফাররা আসার পর বলে যে তোমার ভাতিজা আমাদের দেবদেবীকে গালি দেয়, তো তুমি নিষেধ করবা যেন সে আমাদের এই দেবদেবীর প্রতি কোনো প্রকার নিন্দা রটনা না করে। তখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার পর এই মজলিসে আসলেন। আসার পর মক্কার কুরাইশরা তারা আবু তালেবের উপর বেশ চাপ সৃষ্টি করে এবং তাকে সে নিষেধ করতে বলে যেন তোমার ভাতিজা যেন আর কোনো প্রকার আমাদের দেবদেবীর কোনো নিন্দা না করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে লক্ষ্য করে বললেন ইন্নামা আদউ ইলা কালিমা, যে আমি তাদেরকে আহ্বান করছি একটা কালিমার দিকে, লাউ ক্বালুহা, যদি আমি এমন একটা কালিমার দিকে আহ্বান করতেছি তারা যদি এই কালিমা উচ্চারণ করে তাহলে আরব যারা আছে সবাই তাদের অনুসরণ করবে এবং অনারব যারা আছে তারা সবাই তাদেরকে জিজিয়া দেবে,
কর দিয়ে তারা তাদের এই অঞ্চলে বসবাস করে। অর্থাৎ আমি তাদেরকে এমন কালিমার দিকে আহ্বান করতেছি, সেই কালিমা যদি তারা শক্ত করে আঁকড়ে ধরে তাহলে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তারা হবে এই অঞ্চলের শাসনকর্তা, যাদেরকে কর দিয়ে বসবাস করবে অন্যান্য মানুষরা, অনারবরা। তখন আবু তালেব বললেন সেই কালিমা কি? তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই কথা শোনার পর এই নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই এই ঘর থেকে বের হয়ে যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করতেছেন, এই আহ্বান কখনোই পরিহার করবে না, এই কথা তারা বোঝার পর তারা এই মজলিস থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, যে এই নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন তারা এখান থেকে প্রস্থান করলো, চলে গেল, তখন তারা বলতে শুরু করলো আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, যে তোমরা চলো আর তোমরা তোমাদের এই দেবদেবীর উপর, দেবদেবীর পূজার উপর তোমরা অটল থাকো, ধৈর্য ধারণ করো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এই যে বাণী তোমরা শুনতে পেয়েছো, লাশাইউন ইউরাদ, এটা হলো উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উদ্দেশ্য রয়েছে এই কথা বলার, যেন ইয়াস্তাআলি আলাইনা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলেছেন যেন তিনি আমাদের কি হন? কর্তা হন, আমাদের নেতৃত্ব দিতে পারেন, নেতৃস্থানীয় ব্যক্তিতে যেন পরিণত হয়, এই কারণে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ এখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী উদ্দেশ্যটাকে মানুষের সামনে তুলে ধরল এবং মক্কার কুরাইশদের সামনে তুলে ধরল যে তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের দেবদেবীর পূজায়, কেননা এই ব্যক্তি শুধুমাত্র তার দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের জন্য সে এই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করতেছে। এরপর তারা বলল মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক, আমরা এই আহ্বান যে এক আল্লাহর উপাসনা করতে হবে, এই আহ্বান ফিল মিল্লাতিল আখিরা, অন্য কোনো ধর্মে আমরা শুনি নাই, ইন হাযা ইল্লা ইখতিলাক, অন্য কোনো ধর্মে আমরা শুনি নাই যে তারা বলে যে এক আল্লাহর উপাসনা করতে হবে, ইন হাযা ইল্লা ইখতিলাক, বরং এটা হলো শুধুমাত্র মানবরচিত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন গড়া একটা মন্তব্য করেছেন, সেই দিকে তিনি আহ্বান করতেছেন, পূর্ববর্তী কোনো ধর্মে এই কথা উল্লেখ নেই। এখন এই যে কথাটা বলা হলো মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, আমরা পূর্ববর্তী কোনো ধর্মে বা অন্য কোনো ধর্মে আমরা এই জাতীয় কথা শুনি নাই, এই কথাটা কে বলেছেন? এই মর্মে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন যে এই ব্যক্তিটা ছিল উকবাত ইবনে আবি মুঈত। উকবাত ইবনে আবি মুঈত তিনি এই মন্তব্যটা করেছিলেন। উকবাত ইবনে আবি মুঈত সেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে উটের ভুঁড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নামাজরত অবস্থায় চাপিয়ে দিয়েছিল আবু জাহেলের নির্দেশে। তো এই ব্যক্তি সে এই মন্তব্যটা করেছে যে আমরা পূর্ববর্তী কোনো ধর্মে এই কথা শুনি নাই। মিল্লাতিল আখিরা, আখিরা মানে সর্বশেষ ধর্ম। সর্বশেষ ধর্ম বলতে মুফাসসিরিনগণ অনেকে উল্লেখ করেছেন যে খ্রিস্টান ধর্ম, আর নাসরানিয়া। তো আমরা খ্রিস্টান ধর্মে এই জাতীয় কোনো কথা পাই নাই, বরং এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মানবরচিত। এরপর তারা আরো মন্তব্য করেছে আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে শুধুমাত্র এই ব্যক্তির উপরেই কি কোরআনটা অবতীর্ণ হলো? অর্থাৎ আমাদের মধ্যে কি আর কেউ নেই তার চেয়ে উত্তম? তার কাছে কি কোরআনটা অবতীর্ণ হতে পারতো না? বরং তারা বলেছিল যে তায়েফ এবং মক্কা এর মাঝে যে সর্বোত্তম যে ব্যক্তি তিনি হলেন মাসউদ, অর্থাৎ সাহাবী উনি না, অন্য একজন মাসউদ। তো তাদের দাবি ছিল যে তার কাছে তো কোরআনটা অবতীর্ণ হতে পারত, কিন্তু তাকে কেন কোরআনটা দেওয়া হয় নাই? এরপর বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন বরং তারা আমার এই জিকির, আমার এই কোরআনের ব্যাপারে তারা সন্দিহান যে কোরআনটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কিনা। বাল লাম্মা ইয়াযুকু আযাব, তারা যে এই সন্দেহ পোষণ করে যে কোরআনটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে কিনা, বাল লাম্মা ইয়াযুকু আযাব, তারা আমার শাস্তি আস্বাদন করে নাই। যখন আমার শাস্তি আস্বাদন করবে তখন তারা অনুভব করবে যে না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছিল এটা সত্য ছিল। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, বাল্লাম্মা ইয়াযুকু আযাব, আমার শাস্তি তারা এখনো আস্বাদন করে নাই। যদি আস্বাদন করত তাহলে তারা বুঝতে পারতো যে নিশ্চয়ই এই কোরআনটা হলো সত্য। আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব, নাকি তাদের নিকট আপনার রবের রহমতের ধনভাণ্ডার তাদের নিকট রয়েছে, যিনি হলেন আল আজিজ পরাক্রমশালী, আল ওয়াহ্হাব, ওয়াহ্হাব মানে দাতা, অর্থাৎ আল আজিজ যিনি হলো আজিজ ফি সুলতানি, যিনি পরাক্রমশালী তার রাজত্বের ক্ষেত্রে, আল ওয়াহ্হাব যিনি হলেন দান করার ক্ষেত্রে একক অদ্বিতীয়, অর্থাৎ নবুয়ত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যাকে চান তাকেই নবুয়তটা দান করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চেয়েছেন, তাই তাকে এই নবুয়তটা দান করেছেন। আর আজিজ পরাক্রমশালী, তিনি যে সকল ফয়সালা দেন সেই ক্ষেত্রে তিনি একক অদ্বিতীয়। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, নাকি তারা আসমান জমিন এবং এ দুভয়ের মাঝে যে রাজত্ব রয়েছে তার মালিক। ফালিয়ারতাকু ফিল আসবাব, যদি তারা এই আসমান জমিনের মালিক হয়ে থাকে তাহলে ফালিয়ারতাকু ফিল আসবাব, তাহলে তারা কেন এই ঊর্ধ্ব গগনে ওঠে না? কেন তারা এই আসমানের দিকে বা আবওয়াবিস সামা, আসমানের যে গেটগুলি আছে সেইগুলিতে কেন তারা ধাবিত হয় না? অর্থাৎ তারা তো আল্লাহ তাআলার রহমতের যে ধনভাণ্ডার আছে সেই ধনভাণ্ডারেরও মালিক না, এবং আল্লাহ তাআলার নিকট যে আসমান জমিন এবং এই দুভাইয়ের মাঝে যে সকল রাজত্ব রয়েছে সেগুলিরও মালিক না। সুতরাং কেন তারা সন্দেহ পোষণ করে এই কোরআনের ব্যাপারে? যদি তারা এই সকল বিষয় তারা জানতো, অবহিত হতো, তাহলে না হয় সন্দেহ পোষণ করতে পারত। তো যদি তারা আসমান জমিনের মালিক হয় তাহলে তারা কেন সাত আসমানের দিকে ধাবিত হয় না, সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে দেখে না? তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে ফালিয়ারতাকু ফিল আসবাব, যে তারা যদি ধনভাণ্ডারের মালিক হয়, আসমান জমিনের মালিক হয়, তাহলে সাত আসমানের উপরে দিকে তারা ধাবিত হোক। কিন্তু আমরা জানি যে প্রত্যেক আসমানে গেট আছে, এই গেটে পাহারাদার আছে। এই পাহারাদার ফেরেশতাদের অনুমতি ছাড়া কেউ উপরে উঠতে পারে না। সুতরাং এই দুনিয়াতে যে সকল মানুষ আছে, জিন জাতি আছে, তারা কখনোই প্রথম আসমান ভেদ করে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, ফেরেশতাদের অনুমতি ব্যতীত তারা অতিক্রম করতে পারবে না। তো বর্তমান বিজ্ঞানীরা যে সকল পরীক্ষা করে, যে সকল মহাকাশযান প্রেরণ করে আসমানে, এগুলি সব এই পৃথিবীতে প্রথম আসমানের অন্তর্গত। অর্থাৎ এটা দ্বিতীয় আসমান, প্রথম আসমানকে ভেদ করে যে একটা ছাদ আছে, এটা অতিক্রম করে দ্বিতীয় আসমান এই পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেবেন না, এবং মানুষ পৌঁছাইতেও পারবে না। অর্থাৎ তার আগেই কিয়ামত হবে, এবং মানুষের পক্ষে এটা সম্ভব না। কারণ আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে যে এত বড় বানিয়েছেন, এটা সম্পর্কেই বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণ বিষয়গুলি আয়ত্ত করতে পারেনি। সুতরাং এরপর কখন দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তা আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে এটাই বললেন, ফালিয়ারতাকু ফিল আসবাব, তাদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা এই সপ্তম আসমানের দিকে তারা ধাবিত হোক। আসবাব, সাবাব শব্দটা ব্যবহার করা হয় কুল্লু ওয়াসিলা, মানে যে কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য যে সকল মাধ্যম ব্যবহার করা হয়, সেটা রাস্তা হতে পারে, এক রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি, এটা ওসিলা হতে পারে, সুপারিশ হতে পারে, সুপারিশের মাধ্যমে অনেক সময় অনেকের কাছে বর্তমান দেশের যে সরকার সিস্টেম, এখানে এই রাজনৈতিক ব্যক্তিদের নিকট পৌঁছানো যায় সুপারিশের মাধ্যমে। তো এই যে সকল আসবাব আছে, অথবা কোনো প্রমাণ ডকুমেন্টের মাধ্যমে কোনো নিজের যে কাঙ্ক্ষিত বস্তু আছে সেটা হাসিল করা যায়, তো এইগুলি সবগুলিকে আসবাব বলা হয়। তো এখানে যেহেতু আসমানের দিকে লক্ষ্য করা হয়েছে, সুতরাং আসমানের রাস্তা আর কি উদ্দেশ্য, যে তাহলে তারা আসমানের রাস্তার দিকে ধাবিত হোক। জুনদুম মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব, এটা একটা ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা বললেন জুনদুম মা হুনালিকা মাহজুম মিনাল আহজাব, যে সকল সৈন্যদল রয়েছে, অর্থাৎ কাফেরদের যে সকল সৈন্যদল রয়েছে, তারা সেখানে পরাস্ত হবে।
এই হুনালিকা শব্দ অর্থাৎ সেখানে, এটা দ্বারা উদ্দেশ্য অনেক আলেমগণ বলেছেন যে বদর প্রান্তরে, যে এই যে মক্কার নেতৃস্থানীয় কুফফারে কুরাইশরা তারা এই বদর প্রান্তরে পরাজিত হবে, তাদের এই সৈন্যবাহিনী বদর প্রান্তরে পরাজিত হবে। তাহলে হুনালিকা শব্দের অর্থ যদি বদর হয় তাহলে এটা হবে ভবিষ্যৎবাণী, অর্থাৎ এই আয়াতটা মক্কা অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দেওয়া হয়েছিল যে এই মক্কার নেতৃস্থানীয় কুফফাররা তারা বদর প্রান্তরে তারা অবশ্যই পরাজিত হবে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আদ ওয়া ফিরআউন যুল আওতাদ। কাযযাবাত ক্বাবলাহুম, এই মক্কার কুরাইশদের পূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এবং আদ জাতি এবং ফিরআউন যিনি ছিলেন সালামাতুল্লাহ ওয়া ফিরআউন যুল আওতাদ, ফিরআউন যিনি ছিলেন আওতাদ। আওতাদ মানে পেরেক বিশিষ্ট। আওতাদের দুটি অর্থ। তাহলে প্রথম হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছিল কিসের মাধ্যমে? প্লাবন। প্লাবনের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তাদের অবস্থান ছিল কোথায়? নূহ আলাইহিস সালাম ইরাকে, আর অর্থাৎ বর্তমান যে কুফার নিকটবর্তী ইরাকেই ছিলেন নূহ আলাইহিস সালাম। আর প্লাবনের মাধ্যমে ধ্বংস করার পর তিনি কোথায় গিয়েছিলেন? বর্তমান যে তুরস্ক, এই তুরস্কের জুদি পর্বতে এই নৌকাটায় থামে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা সম্প্রদায়ের কথা বলেছেন, আদ জাতি, যাদের কাছে কাকে প্রেরণ করা হয়েছিল? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল আদ জাতির কাছে। তো তাদেরকেও ধ্বংস করা হয়েছিল এবং ফিরআউনকে ধ্বংস করা হয়েছিল, যার কাছে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। যুল আওতাদ, ফিরআউনের একটা সিফাত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে যুল আওতাদ, সে ছিল ওয়াতাদ বিশিষ্ট। তো ওয়াতাদ এক বচন বহু বচন, আওতাদ এর অর্থ হলো, দুইটি অর্থ মুফাসসিরিনগণ করেছেন। একটা অর্থ হলো যে আওতাদ মানে হলো তাবু। সে তাবু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে ফিরআউন এই তাবুটা নিয়ে সেখানে তার মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করত। তো এই কারণে তাকে যুল আওতাদ বলা হয়েছে। আরেকটা অর্থ করেছেন মুফাসসিরিনগণ, সেটা হলো আওতাদ মানে হলো পেরেক। তো ফিরআউন মানুষকে শাস্তি দিত 4টি পেরেক মারার মাধ্যমে, তার হাতে পায়ে, অর্থাৎ 2 হাতে শুলে চড়ানোর সময় মানুষকে যেমন ভাবে এইভাবে কাঠের উপর সাথে এখানে পেরেক মেরে কাঠের সাথে বিদ্ধ করা হতো, বাম হাতও এইভাবে, এবার 2 পা পেরেক মেরে এইভাবে কাঠের সাথে বিদ্ধ করে সে মানুষকে শাস্তি দিত, হত্যা করত। এই কারণে তাকে যুল আওতাদ বলা হয়েছে, অর্থাৎ পেরেক বিশিষ্ট ব্যক্তি, অর্থাৎ যে মানুষকে পেরেক মেরে মানুষকে শুলে চড়িয়ে হত্যা করত। তো এই কারণে তাকে যুল আওতাদ বলা হয়েছে। তাহলে দুটি অর্থ, একটা হলো ফিরআউনের স্বভাব ছিল যে সে তাঁবুটা নিয়ে সেখানে লোকজনের সমাগম করত এবং সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করত, যার মাধ্যমে সে আনন্দ পেত। এটা একটা অর্থ। আরেকটা হলো সে মানুষকে শাস্তি দিত পেরেক মারার মাধ্যমে, এই কারণে তাকে যুল আওতাদ বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা আরো 3টি সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করেছেন। সামুদ, এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তো সামুদ জাতির কাছে কোন নবীকে প্রেরণ করা হয়েছিল? সালেহ আলাইহিস সালামকে। ওয়া কওমু লূত, এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে। ও আসহাবুল আইকা, এবং জঙ্গল, আইকা মানে হলো জঙ্গলের অধিবাসী, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের কওম। তাহলে আসহাবুল আইকা। আর মাদিয়ান, বর্তমান যে সৌদি আরবের যে মাদিয়ান শহর, এই মাদিয়ানে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, এখানেই তার সম্প্রদায় ছিল, আর তাদেরকে আসহাবুল আইকা বলা হয়েছে। জঙ্গল তথা বৃক্ষের, এখানে যে বৃক্ষ ছিল সেই বৃক্ষের দিকে নিসবত করে এই নামটা দেওয়া হয়েছে। তো তারা, আর কেউ আলেমগণ বলেছেন যে তারা এই বৃক্ষের পূজা করত। তো তাহলে শুআয়ব আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং সামুদ জাতি তথা সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল। তাহলে সামুদ জাতি আর শুআয়ব আলাইহিস সালামের কওম, তারা কিন্তু বর্তমানে সৌদি আরবে, তাদের অবস্থান বর্তমানে সৌদি আরবে। এরপর ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব।
তাদের প্রত্যেক দল, এই যে যাদের নাম উল্লেখ করা হলো, অর্থাৎ 6টা কওমের কথা উল্লেখ করা হয়েছে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এবং হুদ আলাইহিস সালামের সম্প্রদায় এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তথা ফিরাউন, এবং সেই সাথে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়। এরা ইনকুল্লুন ইল্লা কাযযাবার রুসুল, তারা প্রত্যেকেই নবী রাসূলগণকে অস্বীকার করেছিল। ফাহাক্কা ইকাব, ফলে তাদের উপর অবধারিত হয়েছিল, আবশ্যক হয়ে গিয়েছিল আমার শাস্তি। ওমা ইয়ানদুরু হাউলা ইল্লা সাইহাতান ওয়াহিদাম মা লাহা মিন ফাওয়াক, আর এই সম্প্রদায়ের লোকজন তারা তো শুধুমাত্র অপেক্ষমান, সাইহা ওয়াহিদা, একটা বিকট আওয়াজের, বিকট আওয়াজ বলতে সিংগায় ফুৎকার, সিংগায় ফুৎকারের অপেক্ষমান, মা লাহা মিন ফাওয়াক, যেই সিংগায় ফুৎকারের, ফাওয়াক শব্দের, ফাইকা শব্দের এক বচন বহু বচন ফাওয়াক, যার অর্থ হয় ইস্তেমরার দুনা ইনকিতা, অর্থাৎ যেই চলমান, কন্টিনিউ চলমান একটা বিকট আওয়াজের প্রতীক্ষমান। অর্থাৎ আপনারা জানেন সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার, এই ফুৎকারটা ধীরে ধীরে ক্ষীণ আওয়াজ হিসেবে শুরু হবে, এরপর একসময় আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকবে। তখন মানুষ বলতে থাকবে যে, মানুষ অন্যান্য দিনের মতো ব্যবসা বাণিজ্য, যারা যে ব্যবসা করত, কাপড়ের ব্যবসা, সব কিছু তারা এরকম পণ্য নিয়ে বসবে, আর এই আওয়াজ হঠাৎ করে ধীরে ধীরে বাড়তে থাকবে। তখন তারা বলবে যে জমিনের কি হলো, আজ হঠাৎ করে এই আওয়াজ হইতেছে। এই ধীরে ধীরে আওয়াজ বাড়তে বাড়তে একসময় সবাই কি হবে, মারা যাবে। অর্থাৎ কানের পর্দা ফেটে এই বিকট আওয়াজের কারণে একসময় সবাই মারা যাবে। তো এটাই উদ্দেশ্য এখানে, যে ওমা ইয়ানজুরু হাউলা, এই সকল লোকজন তো তারা শুধুমাত্র অপেক্ষমান, প্রতীক্ষমান, সাইহাতান ওয়াহিদা, একটা বিকট আওয়াজের, মা লাহা মিন ফাওয়াক, যেই বিকট আওয়াজটা হবে বিরামহীন, অর্থাৎ কোনো প্রকার বিরতি ছাড়াই এই আওয়াজটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবীবাসী ধ্বংস হয়। ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, আর এই মক্কার কুরাইশরা তারা বলল, হে আমাদের রব, আজ্জিল লানা কিত্তানা, তুমি আমাদের যে শাস্তিটা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছো সেটা কিয়ামত দিবস আসার পূর্বেই প্রদান করো। অর্থাৎ এখানে কিত্তা শব্দটা কুতুত বহু বচন, এর এক বচন হলো কিত, এর অর্থ হলো যে আল কুতুব বিল জাওয়াইজ, অর্থাৎ আমলনামা, আমরা যে সকল আমলনামা করেছি সাথে প্রতিদান। তাহলে এর অর্থ হবে, হে আমাদের রব, তুমি আমাদের যে আমলনামা আছে সেই আমলনামাটা প্রতিদান সহ কিয়ামত দিবস আসার পূর্বেই প্রদান করো। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে তারা এই কথা বলছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে বলেনি, কারণ তারা কিয়ামত দিবসকে অস্বীকার করত। হাইহাতা লিমা তুআদুন, তোমরা আমাদেরকে যে প্রতিশ্রুতি দাও সেটা হলো বহু দূরের বিষয়। মক্কার কুরাইশরা সবচেয়ে পরকালের প্রতি ঈমান আনয়ন করাকে সবচেয়ে বেশি ইনকার করেছে, সবচেয়ে বেশি অস্বীকার করেছে পরকালীন জীবনের প্রতি বিশ্বাসকে। তো এখানে তারা তাদের এই শাস্তিটা অথবা তাদের আমলনামাটা তারা দ্রুত কামনা করেছে। যেমন আবু জাহেলও দোয়া করেছিল যে, ইনকানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলিম। হে আল্লাহ, তোমার এই কিতাব, এই কোরআন যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য হন, তাহলে তুমি আমাদেরকে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে, আসমান থেকে কঙ্কর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দাও, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। তাহলে নিজে থেকেই বদদোয়া শুরু করেছিল আবু জাহেল। এখানেও অনুরূপ কথা, যে আল্লাহ, তুমি আমাদের শাস্তিটা বা আমাদের প্রাপ্য প্রতিদানটা তুমি দ্রুত প্রদান করো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদি, যে তুমি ধৈর্য ধারণ করো, তারা যে সকল কথা বলে যার মাধ্যমে আপনাকে কষ্ট দেয়, এই কথার প্রতি আপনি ধৈর্যশীল হন এবং আমার বান্দা দাউদ আলাইহিস সালামের কথা স্মরণ করেন, জাল আইদি, যিনি হলেন শক্তিধর, যুল কুওয়া ওয়াল বাতশির শাদীদ, যিনি ছিলেন ক্ষমতাধর, শক্তিশালী একজন বাদশা। অর্থাৎ আল্লাহ তাআলা সব নবীকে কিন্তু বাদশাহী দান করেননি, কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা নবুয়াত দিয়েছেন, পাশাপাশি বাদশাও বানিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কাকে হত্যা করেছিলেন? তলুত, জালুত নামে একজন, তিনি ওই সময় ছোট ছিলেন,
তিনি যে সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে, সেই যুদ্ধে তোয়ালুদ ছিলেন সেনাপতি, আর তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক এবং অল্প বয়স্ক। এরপরে তিনি যখন বয়স্ক হন তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন এবং তিনি বাচ্চা হন। তো তিনি বাচ্চা হন, পরবর্তীতে তার ছেলে বাচ্চা হয় এবং পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের ছেলেদের মাঝেও বাচ্চা হয়। তো সব নবীকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেন নাই, যাদেরকে দিয়েছিলেন তাদের একজন হলেন দাউদ আলাইহিস সালাম। তো তার ব্যাপারে বললেন, দাউদ আলাইহিস সালামের কথা স্মরণ করেন, যিনি হলেন শক্তিধর ক্ষমতাশালী ব্যক্তি। তাহলে এখানে আইদি শব্দটা ক্ষমতার অর্থে ব্যবহার হয়েছে। তো আল্লাহ তাআলা যে বলেছেন লিমা খলাকতু বিয়াদাইয়া, ইবলিসকে লক্ষ্য করে যে তুমি কেন তাকে সিজদা করো নাই, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। তো ওখানেও কিন্তু বিয়াদাইয়া বলা হয়েছে, আমার হাতে। তো যারা ভিন্ন আকিদার, অর্থাৎ মাতুরিদিয়া, আশায়েরা, জাহমিয়া, মুতাজিলা, তারা কিন্তু এই ইয়াদ আল্লাহ তাআলার যে হাত আছে এটা বিশ্বাস করে না। তারা বলে কুদরত, ক্ষমতার মাধ্যমে। কিন্তু এখানে কিন্তু আইদুন শব্দটা ইয়াদুনের বহুবচন না, ইয়াদুন শব্দের বহুবচন নয়, বরং আয়াদা ইয়া ইদু, আইদুন, এটা একটা মাসদার, অর্থাৎ সাহায্য করা, সহযোগিতা করা, শক্তিশালী করা, এই মাসদার থেকে এসেছে। আর ওখানে যে শব্দটা ব্যবহার ওইটা ইয়াদ, ইয়াদুন শব্দ বহুবচন, আইদি বহুবচন। তো এটা এখানে এই সব দলিল দিয়ে কিন্তু অনেকে মনে করে যে এখানে যেহেতু কুদরত শব্দের অর্থ, কুদরত ক্ষমতার অর্থে ব্যবহার হয়েছে, সুতরাং ওইগুলিতেও ক্ষমতার অর্থ ব্যবহার হবে। কিন্তু না, এটা হলো তাওয়িল, অপব্যাখ্যা। বরং এখানে এই আইদি শব্দটা আয়াদা ইয়া ইদু থেকে আসছে, আর ওখানে ছিল ইয়াদুন শব্দ থেকে, ইয়াদুন বহুবচন আইদি। তাহলে এখানে দাউদ আলাইহিস সালামকে জাল আইদি বলা হয়েছে। আর এই শব্দটা আবার আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা নিজে ব্যবহার করেছেন এই অর্থে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে। এখানে আইদি মানে আমার হাত দিয়ে না, এখানে হাত শব্দ না, আয়াদা ইয়াইদু থেকে আইদুন শব্দ এসেছে, যার অর্থ হলো ক্ষমতা বলে, আমার ক্ষমতা বলে আমি আসমান সৃষ্টি করেছি। যেহেতু অন্য এক হাদিসে আপনারা জানেন যে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়, নির্দিষ্ট কয়েকটা বিষয় তিনি হাত দ্বারা সৃষ্টি করেছেন। তো ওখানে যেহেতু সংখ্যা নির্ধারিত, সুতরাং তার মধ্যে কিন্তু আসমানের কথা নাই। তো সুতরাং এই আয়াতে যে আইদি শব্দটা ব্যবহার হয়েছে এটা কুয়া, ক্ষমতা শব্দ থেকেই এসেছে এটা, অর্থাৎ এটা হাত শব্দ থেকে আসেনি। ইন্নাহু আওয়াব, নিশ্চয় দাউদ আলাইহিস সালাম ছিলেন রজ্জা, আওয়াব বলা হয় তাওয়াব, অর্থাৎ যিনি আল্লাহ তাআলার অভিমুখী। ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, দাউদ আলাইহিস সালামের ক্ষমতার অন্যতম একটা নিদর্শন হলো যে আমি তার অধীনস্থ করে দিয়েছিলাম পাহাড় পর্বতকে। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায় তার সাথে তাসবিহ পাঠ করত। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যখন আসরের পরে তাসবিহ পাঠ করতেন এবং সূর্য ওঠার পর যখন তাসবিহ পাঠ করতেন, তখন এই পাহাড় পর্বতগুলিও তার সাথে সাথে তাসবিহ পাঠ করত। এটা হলো মুজিজা, নবীগণের মুজিজা এবং ক্ষমতার বহিঃপ্রকাশ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাইরা মাহশুরা, এবং সমবেত পাখিকেও তার অধীনস্থ করে দিয়েছিলাম, কুল্লুল্লাহু আওয়াব, প্রত্যেকে তার অধীনস্থ ছিল। অর্থাৎ এই যে পাহাড় পর্বত, পশু পাখি, তারা সবাই দাউদ আলাইহিস সালাম